আমি তালহা তৌসিফ। আমি যাচ্ছি মরুভূমির এক বিশাল প্রান্তরে। আজ আমি হারিয়ে যাব মরুভূমির জগতে। অনুভব করব মরুভূমির শূন্যতা আর তার অফুরন্ত সৌন্দর্য। মরুভূমি প্রকৃতির এক রহস্যময় সৌন্দর্যে ভরা বিস্তীর্ণ ভূমি। দিনের বেলা প্রচণ্ড গরম আর রাতের বেলা হিমশীতল পরিবেশ। এ যেন প্রকৃতির এক আশ্চর্য খেলা। মরুভূমি কেবল বালির সমুদ্র নয়, এটি প্রকৃতির এক গভীর কাব্য। এখানে সময় থমকে থাকে, বাতাসে ধুলো উড়ে এক অদ্ভুত নৃত্য করে, আর সূর্যাস্তের লাল সোনালি আভা মরুর বুককে রঙিন করে তোলে। এই শূন্যতার মাঝেও লুকিয়ে আছে জীবন, রহস্য এবং অপার শান্তি। বিশাল এই মরুভূমির মাঝে এসে আমার সত্যি অনেক ভালো লাগতেছে। এখানে যত দূর চোখ যাচ্ছে শুধু বালি আর বালি, চারপাশটা মনে হচ্ছে একদম বালির সমুদ্র। আমি এখন মরুভূমির প্রায় ভেতরে প্রবেশ করেছি। একে তো এখানে প্রচণ্ড রোদ, তার উপরে উত্তপ্ত বালি। আমার মনে হচ্ছে আমি একদম প্রকৃতির খুব কাছে চলে আসছি। অজানা এক গন্তব্যে ছুটে চলেছি আমি। যত দূর চোখ যাচ্ছে বালি ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না। এখানে আসার পরে একটা জিনিস আমার খুবই ভালো লাগতেছে। সত্যি এখানকার বাতাস এতটা সুন্দর, একদম প্রাণ জোড়ানো। এখন মনে হচ্ছে এই বিশাল মরুভূমিতে চলার মতো একটুও শক্তি নেই আমার। পানিও প্রায় শেষের দিকে। আমি এখানে দেখতে পাচ্ছি এখানকার বালি কিছুটা ভেজা রয়েছে। আমি এখান থেকে মাটি খুললে অবশ্যই পানি পেতে পারি। মাটিটা খুবই ভেজা। এখানে আস্তে আস্তে পানি জমতে থাকবে, দেখুন। পানিটা কিছুক্ষণ পরে একদম পরিষ্কার হয়ে যাবে। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আমি এখনো এই মরুভূমি পাড়ি দিতে পারলাম না। প্রায় শেষ প্রান্তে এসে গেছি, কারণ ওই দূরে আপনারা দেখতেই পাচ্ছেন একটি বন জঙ্গলের মতো দেখা যাচ্ছে। তো আমি এখন ওইটার দিকে এগিয়ে যাচ্ছি, কারণ ওইখানে গেলেই আমি এই রাত থাকার জন্য একটা ব্যবস্থা করতে পারবো। দেখুন আপনারা, এখানে কত বড় একটি বন রয়েছে। ফাইনালি আমি আমার গন্তব্যের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এই চারপাশটা ঘুরে দেখলাম, এখানে আমার থাকার মতো একটা ব্যবস্থা করতে হবে। এটা সত্যি অনেক সুন্দর। যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে পড়েছে। এখানে টিকতে হলে অবশ্যই আমাকে থাকার একটা ব্যবস্থা করতে হবে। আশেপাশে যা আছে তাই দিয়ে আমি এখন একটা থাকার ব্যবস্থা করে নেব।
কয়েকটা মরা শুকনো গাছকে একত্রে করে সুতো দিয়ে বেঁধে একটি শক্ত মজবুত লাঠি বানাচ্ছি। এটার উপরেই কাপড়টা নিয়ে ক্যাম্প করব। শিয়ালের গর্জন শুনে মনে হচ্ছে এই জায়গাটা আমার জন্য নিরাপদ না। দুর্ভাগ্যবশত আমি এই জায়গাটা চেঞ্জ করে ফেলি। আমি পুনরায় মরুভূমির মাঝে ফিরে এসেছি। এখান থেকে বন অনেকটা দূরে। এখন মনে হচ্ছে আমি নিরাপদ স্থানে পৌঁছে গেছি। আমি নিঃসন্দেহে বলতে চাই, আমি আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্ত এখন উপভোগ করতেছি। একদিকে ভয়, একদিকে আতঙ্ক, অপরদিকে আনন্দ যখন একসাথে আসে তখন জীবনটাকে অনেক রোমাঞ্চকর মনে হয়। এই যে দেখেন আমার মাথার উপরে কি সুন্দর চাঁদ রয়েছে, দেখুন। সত্যি বলতে মরুভূমির এই মাঝে জ্যোৎস্না রাত, আকাশে কি সুন্দর চাঁদ, সব মিলিয়ে অনেক সুন্দর। মেঘের ওপর আকাশ ওরে, নদীর পার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যাও পাখি যারে ওরে, তারে কয় আমার হয়ে, চোখ জ্বলে যায় দেখব তারে, মন চলে যায় অদূর দূরে। যাও পাখি বলো তারে। আমি অনেকটা রাস্তা চলে এসেছি। বিশাল এই মরুভূমির মাঝে থাকার জন্য এখন আমি একটা ব্যবস্থা করে নেব। শরীর জমে একদম বরফ হয়ে যাওয়ার মতো ঠান্ডা আবহাওয়া। শরীর ক্লান্ত, কিন্তু ঠান্ডার তীব্রতা ঘুমকে হার মানিয়ে দিচ্ছে। প্রায় 2 ঘন্টা যাবত আমি এভাবে বসে আছি। সময় যত যাচ্ছে ঠান্ডা তত বাড়তেছে। কুয়াশায় ভিজে এটা একেবারে ভারী হয়ে গেছে। এদিককার অবস্থা আরো বেশি অনেক খারাপ। বাইরে এত বেশি কুয়াশা, এত ঠান্ডা। এই দিকটা একটু ঠিক করে দেই। দেখুন এদিকে কি একটা অবস্থা। আমি শীতে কথাই বলতে পারতেছি না। দেখুন এদিকে কুয়াশা জমে একদম পানি হয়ে গেছে। এই তাঁবুর অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, যে কোনো সময় খুলে পড়বে। কুয়াশা জমে একদম ভিজে গেছে। প্রায় 2 ঘন্টা যাবত আমি এভাবে বসে আছি। সময় যত যাচ্ছে ঠান্ডা তত বাড়তেছে। আমি এখন এটাকে এক পাশে নিয়ে ঘুমাবো, কারণ এটা আমাকে গরম রাখতে খুব সাহায্য করবে। ভাগ্যিস এটাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছিলাম। শুভ সকালে এভরিওয়ান। এখানে প্রচুর বাতাস, প্রচুর ঠান্ডা লাগতেছে। আমি শীতে একদমই কাঁপতেছি, আর কুয়াশা মনে হচ্ছে বৃষ্টির মতো করে পড়তেছে। বিশাল এই মরুভূমিতে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনের এক একটা অভিজ্ঞতা। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।